গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রথমেই আমরা জানাই যে একদম 2025-এর শেষে দাঁড়িয়ে রয়েছে, আসতে চলেছে 2026। 2026 আশা মানেই জীবনে অনেক আশা থাকে, অনেক ভরসা থাকে এবং অনেক নতুন নতুন প্ল্যানিং থাকে আমাদের। তো সেই 2026-কে কী করে আমরা কাজে লাগাবো বা 2026-এর বিবাহিত জীবন কেমন যাবে, আমরা আজকে যে কটি লেটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপি, জেপি এবং ডিকে। এই কটি লেটারে জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা জানবো। এবং আপনারা জানেন যে রবিবারে ঠিক এই সময়টা যে মানুষটিকে আমরা পেয়ে যাই, তিনি প্রত্যেকটা মুহূর্তে সংখ্যাতত্ত্বের মাধ্যমে কিন্তু বিচার করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে যা কিছুই সমস্যা আসুক না কেন, তার সমাধান কিন্তু সম্ভব। আর সেই সম্ভবটা তখনই সম্ভব যখন আপনারা সেই বিশ্বাসটুকু রাখছেন এবং আপনারা যারা বিশ্বাস নিয়ে পৌঁছেছেন ইতিমধ্যে তার কাছে, আপনারা কিন্তু নিজেরাই বলছেন যে হ্যাঁ ভালো আছি। আর ভালো থাকার জন্য এই আয়োজন। তো শুরু করব আজকের অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, স্বর্ণপদক প্রাপ্ত মায়াং সিদ্ধ তন্ত্র জ্যোতিষ, চক্ষু দর্পণের যে কোনো সমস্যার সমাধান করেন এবং 130 বছরের এই বংশ পরম্পরা ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে। তো আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুই পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই ও পিতামাতাকে ও গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে আমার তরফ থেকে নতুন 2026-এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। একদম তাই, 2025-এর একদম শেষ দিকে দাঁড়িয়ে রয়েছি আমরা, অপেক্ষা 2026 একদম কেমন যাবে বিবাহিত জীবন। আমরা যে লেটারগুলো বললাম সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ফার্স্ট অফ অল কথা বলছিলাম, দেখুন আমরা অনেকেই বহুদিন থেকে প্রেম সম্পর্ক, প্রথম কথা প্রেমের সম্পর্কে আসি কারণ এটাই আজকাল ট্রেন্ডিং, ঠিক আছে? রিলেশন, বহুদিনের রিলেশনটা ট্রেন্ডিং চলছে। যেই জাতক জাতিকাদের রিলেশন ট্রেন্ডিং এ চলছে, কি হচ্ছে, বহুদিনের রিলেশন কেটে যাচ্ছে। বিয়েতে কারা এই বছর, বিশেষ করে এই লেটারদের ডিজিটের প্রথম যে বলছিলাম এ আর কি পি, এ আর পি, এই যে জাতক জাতিকারা যারা বহুদিন থেকে প্রেম করছেন, প্রেমের বন্ধনে আবদ্ধ আছেন, বিয়ে করতে পারছেন না, বিয়ের প্ল্যানিং করছেন, বিয়ে হাতের কাছে এসে কেটে যাচ্ছে, হবে সবকিছু আপনি করছেন, কোনো একটা এক্সকিউজ সমস্যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলবো 2026-এ আপনাদের 2026-এর মার্চ থেকে জুনের মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাবেই। আচ্ছা, এই সময়টার মধ্যে মানে বিয়ে অবধারিত? হ্যাঁ, 100% এই সময়টার মধ্যে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গেল যাদের বিয়ে হয়ে গেছে প্লাস সম্পর্ক কন্টিনিউ করতে পারছে না, সম্পর্কটা একটা বিস্তর ফারাক হয়ে গেছে, দুজনের মধ্যে একটা বিস্তর ফারাক হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, এই এ আর পির যে মার্চ থেকে জুন বললাম, এই সময়টা হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এই সময়টা তাদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবন যে কোনো ক্ষেত্রে তারা ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবে। বাহ, যাদের হওয়া কাজগুলো হচ্ছিল না সেই ক্ষেত্রে, বিশেষ করে প্রেম সম্পর্ক ভালোবাসা যাদের হচ্ছিল না সেই বিষয়গুলো হবে। এই বিষয়গুলোকে দেখতে হবে। আবার প্রত্যেকের ক্ষেত্রে বলবো, খালি লেটারের প্রথম ওয়ার্ড দিয়ে তো হয় না, প্রত্যেকটা জাতক জাতিকার ন্যাটাল চার্ট যেটা আছে সেই ন্যাটাল চার্টগুলো ইন্ডিভিজুয়াল বিচার বিশ্লেষণ করতে হয়। সেগুলো বিচার বিশ্লেষণ করে যদি আমরা দেখতে পারি সঠিক সবকিছু ওকে আছে, তাহলে ওয়েল খুব ভালো। না থাকলে কোথায় প্রতিকার প্রতিবিধান করতে হবে, সেটা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমরা এগিয়ে যাব ভালো থেকে ভালো পর্যায়ে। তাই বলবো এ জন্য খুব ভালো থেকে ভালো এই লেটারের জাতক জাতিকাদের জীবনে শুধু বিবাহ নয়, সর্বক্ষেত্রে এবার কিন্তু ভালো হবে, এটা একটু মনে রাখবে। 2026-এ সবার প্রথম একটা কি, 2026 হচ্ছে 2 + 2 + 6 = 10, মানে রবি, সান। সানকে কানেক্ট করছে। দয়া করে যারা আমরা আর্লি রাইজার আছি, ঠিক আছে, সকালের ঘুম একটার সময় ঘুমের থেকে উঠে, এটা চেঞ্জ করতে হবে। আমাদের ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হবে। মর্নিংয়ে উঠতে হবে, মর্নিংয়ে উঠে স্নান সেরে একটু পুজো পাঠ করতে হবে। কি পুজো? আমরা কিছু পারি না, আমরা সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম যে মন্ত্র আছে, ওম জবাকুশঙ্কাশন কাশ্যপে মহাদতিম ধ্যান তারিং সর্বভগ্নম প্রণতস্মি দিবাকরম, মন্ত্র পাঠ করব, 3 বার উচ্চারণ করব। যদি পারি আমি তামার ঘটিতে একটু জল নিয়ে সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্পণ করব। যদি আপনার ঘরে কোনো 7টা ঘোড়ার ছবি থাকে, সেই 7টা ঘোড়ার ছবি আপনার পূর্ব দিকে লাগিয়ে দেবেন, আপনার বেডরুমের অনেক থেকে ভালো জায়গায় যেতে পারবেন। যাদের চাকরি বাকরি নিয়ে অনেক বাধাবিঘ্ন আসছিল, সরকারি চাকরি, তারা সরকারি চাকরি যেহেতু 2026-এ অনেকেই নতুন সরকারি চাকরির ইয়ে হবে, যেরকম ভালো হবে যেরকম কিন্তু খারাপ হবে, সব বিষয়ের দিকগুলো দেখতে হবে। একদম, আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দেখে নি সঙ্গে কে রয়েছেন। নমস্কার।
হ্যালো, নমস্কার দাদা, আমি সন্তোষপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন। ছেলের নাম? এর নাম হচ্ছে রাহুল রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 7/9/2000। ঠিক আছে, সঙ্গে থাকুন। কর্ম নিয়ে প্রশ্ন? হ্যাঁ 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 7/9/2000। হ্যাঁ। ছেলে ভাবে একটা তো হয়ে যায় আর একটা, তাই তো? ছেলে প্ল্যানিং করে একটা হয়ে যায় উল্টো প্ল্যানিং, ঠিক কিনা ভুল? হ্যাঁ একদম। প্রথম কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ছেলে মাথা গরমের বাবলি, গল্পতে মাথা গরম করে ফেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটু মাথা গরম করে ফেলে। ছেলে প্রচন্ড মাথা গরম করে। ছেলের কিন্তু মাঙ্গলিক যোগ আছে, পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ছেলের অল্পতে হাত কেটে যাওয়া, ছড়ে যাওয়া, এই রক্তপাত এসব হয় কি? হ্যাঁ 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 ছোট ছোট হয়। হ্যাঁ। আর ছোটবেলায় বাজি ফাটাতে গিয়ে হাত পুড়ে গেছিল কি? হাত পুড়ে? হ্যাঁ, ওই আঙুল টাঙুল কেটে গেছিল। পুরো বাজি থেকে সাবধান, বাজি থেকে কিন্তু হাত পুড়ে যাওয়া, কেটে। হ্যাঁ 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 বাজির থেকে পড়ে গেছে। আমি তো সেটাই বলছি, বাজি থেকে পুড়েছি কি আমি তো বলবো ভাই, যদি সঠিক আপনি একদম। ডিটেলস দেন, সঠিক বিচার হয়, তাহলে নিশ্চয়ই মিলবে, ঠিক আছে? প্রথম কথা বলে দিচ্ছি, পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে সঠিক জায়গায় সে তার প্রাপ্য মর্যাদা সে পাবে না। ভাববে একটা, হবে একটা। ভাববে আজকে আমি যাচ্ছি নর্থ বেঙ্গল, চলে যাব আমি হচ্ছে গিয়ে কোথায়, পুরী, এরকম গল্প হবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ছেলের জন্মগোষ্ঠীতে মঙ্গল পীড়িত, পাপ পীড়িত অবস্থানে বসে আছে। যদি পারেন একটু মঙ্গলটার প্রতিবিধান করুন। ছেলে পূর্ণ মাঙ্গলিকটার প্রতিবিধান করুন। আর দুটো কর্মের সরকারি চাকরির যোগ আছে, 2026-এ সরকারি চাকরি হয়ে যাবে যদি একটু প্রতিবিধান করতে পারেন। ও পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছে, আজকে একটা পরীক্ষা দিয়ে এসেছে, কনস্টেবলের একটা পরীক্ষা আরে দিয়ে। আমি আপনাকে কি বললাম, আমি আপনাকে আপনার কাছ থেকে আমি জেনেছি ও সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। আমি কি বলছি যে যদি ভালোভাবে যথাযথ প্রতিবিধান করা যায়, 2026-এর মধ্যে ছেলে ভালো চাকরি হবে। আচ্ছা, পরীক্ষাগুলো পাস করতে পারবে দাদা? হ্যাঁ, পাস করতে পারবে, কিন্তু সেই জায়গায় প্রচন্ড বাধা আসবে। তার জন্যই তো রেমেডির দরকার আছে, ঠিক আছে? মঙ্গলটার প্রতিবিধান করুন, যে পাপ পীড়িত অবস্থায় আছে, আর মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করুন। এগুলোকে খণ্ডন করলে ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবে, এই হচ্ছে বিষয়। দাদা বলছি যে আজকে তো একটা পরীক্ষা দিয়েছে কনস্টেবল, তারপর হচ্ছে ধরুন আপনি রেলের পরীক্ষাগুলো দিচ্ছে। আমি আপনাকে কি বললাম, গভর্নমেন্ট জব হবে, ভালো জব হবে, সরকারি চাকরি হবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসগুলোই হবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে পুলিশও আসছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে জন্মগোষ্ঠীর যে পাপপীড়িত অবস্থা যেগুলো বসে আছে, সেগুলোর প্রতিবিধান করতে হবে। মঙ্গলটার প্রতিকার, মঙ্গল দেয় চাকরিগুলো, মঙ্গলটার প্রতিকার করতে হবে। মঙ্গল মানে কি? সেনাবাহিনী। হ্যাঁ। তাহলে সেনার চাকরি করতে গেলে মঙ্গলটাকে দেখতে হবে। মঙ্গলটার প্রতিবিধান যদি আমি না করি, তাহলে কি হবে? হাতের কাছে এসে চাকরি এসে বেরিয়ে যাবে। আপনার ছেলের জন্মছকের সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে, কিন্তু রয়েছে একটু বাধা। সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। পাপপীড়িত অবস্থায় বসে আছে, সেটাতে আমি দেখতে হবে। মঙ্গলটা খারাপ পজিশনে বসে আছে, দুস্থানে মঙ্গল বসে আছে, হওয়া কাজগুলো হতে দেবে না, নানা রকমের সমস্যা হবে। সেগুলো যতক্ষণ পর্যন্ত প্রতিবিধান না করবো, কখনো ঠিক হবে না। এবং যেটা আপনি বারে বারে বলছেন 2026-এ চাকরির যোগ আছে, কিন্তু বাধাটাকে অতিক্রম করতে হবে। এখন যদি আপনারা শুনেও যদি দেখুন, আপনারা 2 মিনিটের প্রেডিকশন নিয়ে তো জীবন চলে না, সবকিছু বিচার বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে? একটা লোকের কোন জায়গায় কি হবে না হবে, যদি সঠিক সবকিছু জানা থাকে, তার জীবনে কি হয়েছে না হয়েছে সব জানা যায়, সব জানা সম্ভব। একদম। আমি বলবো আর কিছু ক্ষেত্রে তন্ত্র পারে না এমন কোন জিনিস, তন্ত্র অনেক কিছু পারে। আর আমাদের মায়াং তন্ত্র কাছে কখনো না হয় না, কেউ খালি হাতে আজ পর্যন্ত ফিরেনি। সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করা, যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, সঙ্গীতা হাজরা বলছি। কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা এরিয়া থেকে বলছি। বলুন। কার জন্য জানবেন? নিজের জন্যই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23শে জুন 1990। সঙ্গীতা কি হাজরা? 23শে জুন 1990, তাই তো? অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, নিয়মিত দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে ম্যাম। সংখ্যা তত্ত্বের মাধ্যমে একদম পিন পয়েন্ট আলোচনা। কি নিয়ে প্রশ্ন আছে? কর্ম না বিবাহ? দুটো সম্পর্কে, আমি কর্ম বিবাহ দুটোই জানতে চাইছি। আপনি কি হাতের কাছে জিনিসটাকে খুঁজে বেড়ান? হ্যাঁ স্যার। হাতের কাছে কোনো জিনিস, ধরুন একটা পেন হাতের কাছে, যে আমার হাতে পেনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ওই পেনটাই যে মোবাইলের উপরে রাখলেন, ঠিক আছে? একটু পরে খুঁজে বেড়াচ্ছেন, পেনটা খুঁজে পাচ্ছেন, এরকম হয় কি কখনো? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। হ্যাঁ, প্রথম কথা বলে দেই, আপনি একটু অল্পতে আপনি বাড়ি থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যায়, পরীক্ষার খাতায় কিন্তু আপনি লিখতে পারেন না। আচ্ছা, এটা হয় কি? মাঝে মধ্যে হয়। হ্যাঁ, আপনি একটা নার্ভাসনেস কাজ করে, একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, একটা নার্ভাসনেস কাজ করে আপনাকে উল্টো পাল্টা তালগোল পাকিয়ে দিল, এরকম হয়?
হ্যাঁ হয়ে থাকে, হতেই থাকে। প্রথম কথা বলে দিচ্ছি, আপনার জন্মকুষ্ঠিতে দুটো গ্রহ পীড়িত অবস্থায় আছে, সেই গ্রহগুলোকে প্রতিকার প্রতিবিধান করুন। সেক্ষেত্রে আপনি ভালো থেকে ভালোর জায়গার, বিয়ে দেরি আছে এখনো, ঠিক আছে, বিয়ে 1 বছর দেরি আছে। হ্যাঁ হ্যাঁ চাকরি 2026-এ ভালো চাকরি হওয়ার চান্স আছে। আপনি যদি পারেন একটু আপনার জন্মগোষ্ঠীর ছকটা ভালো অ্যানালাইসিস করে বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবেদন করান, তাহলে এটা ভালো থেকে ভালো জায়গায় হবে। আচ্ছা, আমি অলরেডি চাকরি করছি ইতিমধ্যে বেসরকারি জায়গায়, কিন্তু সেটা ক্যারিয়ারের দিক থেকে কোনো রকম আগে এগোনোর সম্ভাবনা দেখা যাচ্ছে কি, মানে খুব স্টাক হয়ে গেছে একটা জায়গায় আমি এসে। কি বলছি যে আপনি যেই কাজ করুন না কেন সেই জায়গায় আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না, ভালো থেকে ভালো জায়গায় যেতে পারছেন না। ভালো জায়গায় আপনার সরকারি চাকরির যোগ আছে। আমি সরকারি চাকরির চেষ্টা করছি না, যদিও কোনো ক্রমে সরকারি চাকরির সেরকম কোনো চেষ্টা আমি করিনি কখনো। ঠিক আছে, আপনি চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে, সেটা বিচার বিশ্লেষণ করে আরো দেখতে হবে। 2 মিনিটে তো সঠিক বলা কিছু বলা যায় না। সেক্ষেত্রে আপনার যদি পারেন আপনার বাড়ির কাছে চেম্বার রয়েছে, শিয়ালদহ চেম্বার, চেম্বারে একবার যোগাযোগ করুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রত্যেক শুক্রবার শিয়ালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আসার আগে যেটা করতে হবে একটু বুকিং করে নেবেন 9002310700 এবং 9002310709 এই নাম্বারে একদম বুকিং করে পৌঁছে যাওয়া। শুক্রবার দিন শিয়ালদা চেম্বার, শনিবার দিন যথারীতি কালীঘাটে পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন 23 তারিখ মেচেদাতে রয়েছে শিলিগুড়ি চেম্বার এবং আপনাদের জানাই জানুয়ারি মাসে রয়েছে দুর্গাপুর চেম্বার শুরু হতে চলেছে। তো একটু ফোন করে জেনে নেওয়া যে কোন টাইমে গেলে আপনাদের জন্য একদম ঠিকঠাক পৌঁছে যাওয়া। জীবনের সমস্যা প্রচুর থাকবে, সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আছে, আর তার জন্যই রয়েছেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, পান্ডুয়া থেকে বলছি, অজয় ঘোষ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া, অজয় ঘোষ। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? এটা আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। 85। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রথম কথা বলে দিচ্ছি, আপনার আগামী 2026-এর প্রথম দিনে আপনার হচ্ছে জন্মদিন, শুভ জন্মদিন। একদম। আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, ঠিক আছে? একদম একদম। 2026 কিন্তু আপনার জন্য অনেক ভালো থেকে ভালো জায়গায়। আপনাকে আমি প্রেডিকশন শুরু করার আগে বলে দিচ্ছি 2026-এ আপনার ভালো থেকে ভালো কিন্তু হবে, এটা মনে রাখবেন। আপনি কি বিজনেস করেন না চাকরি করেন একটু বলুন। আপনার কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? আমি কর্ম নিয়ে একটু বিয়েটা নিয়ে। আমি শুরুতে কি বললাম? কর্ম নিয়ে প্রশ্ন। কর্ম, আপনি কি কাজ করেন, বিজনেস না চাকরি? আমার ব্যবসা আছে। কিসের বিজনেস আছে? আমার মুদির দোকান আছে। মুদি দোকান মানে গ্রোসারি শপ আছে, পরিষ্কার কথা, তাই তো? দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, আপনার যে সপ্তম হাউস, বিয়ের আগে ফার্স্ট অফ অল বিয়ের কথাটাই আসি, তারপর বিজনেসে যাচ্ছি, ঠিক আছে? আপনার 7th হাউস পাপবিরত অবস্থায় বসে আছে, যার জন্য বিবাহিত জীবনে বাধা, নানা রকমের সমস্যাগুলো আসছে, ঠিক আছে? এই হচ্ছে ফার্স্ট অফ অল প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কর্মের জায়গাটা করো। আপনার জন্মগোষ্ঠীতে রবিতেরা পীড়িত থাকার জন্য ব্যবসার জায়গায় যতটুকু ব্যবসা হওয়া দরকার ততটুকু ব্যবসা আপনার হচ্ছে না। যদি পারেন একটু সেই ব্যবসাগুলোকে প্রতিকার প্রতিবিধান করলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন? আপনার যদি বিয়েটা 1 বছরের মধ্যে হয়ে যাবে, আপনি যদি একটু পারেন, আপনার কাছাকাছি চেম্বার হবে শিয়ালদার, চেম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত আরো আলোচনা করতে পারবো, ঠিক আছে? একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু দেখুন, আমরা সবাই চেষ্টা চেষ্টা করি আমরা ফোনের মধ্যে 2 মিনিটের মধ্যে সবকিছু প্রেডিকশন করতে। ম্যাজিক হয়ে যাবে। আরে বাবা, এটা কি, এটা পিসি সরকার? আমি কি পিসি সরকার জুনিয়র না পিসি সরকার? গিলি গিলি হোকাস ফোকাস হয়ে গেলে সবকিছু, এটা কখনো সম্ভব না। দেখুন, সঠিক পিন পয়েন্ট প্রেডিকশন ধরে ধরে, নক্ষত্র ধরে ধরে, সবকিছু ধরে ধরে প্রেডিকশন করতে হয়, তারপর সেটাকে যথাযথ প্রতিকার প্রতিবিধান করলে 100% হয়, ঠিক আছে? এখন আমাকে বললো আমার মঙ্গল খারাপ আছে, একটা পলা পরে নিলাম, বুধ খারাপ আছে, একটা পান্না পরে নিলাম, শুক্র খারাপ আছে, একটা হীরা পরে নিলাম। আমি জানলাম না কোন রত্নের কোন কম্বিনেশন আছে, কি আছে না আছে, সব আঙুল ভর্তি করে ফেললাম। লাস্টে কি হলো? ঘোড়ার ডিম হলো। কোনো কাজের কাজ কিচ্ছু হলো না, সমস্যা একটা হয়ে গেলো। তো কি হবে তখন? একদমই তাই। তখন ভালোর থেকে ওই যে ওইদিন এক ভদ্রলোক এসে বলতেছে, আমি না, আমাকে একদম বলেছে, আমি শুনেছি আমার শুক্র খারাপ আছে, আমি একটা ডায়মন্ড পড়েছি, আমার মঙ্গল খারাপ আছে, আমি একটা হীরা পড়েছি, নিজে নিজে স্টোন পড়ে নিচ্ছে। হ্যাঁ, নিজে নিজে স্টোন পড়ে নিচ্ছে। কই লাস্টে আমি আমার অফিসে বসকে পিটাতে যাচ্ছি। এই রে কি সর্বনাশ, মানে রিঅ্যাকশন হচ্ছে শুধু। হ্যাঁ, তারপরে বললাম আপনি কি কি পড়েছিলেন? আমি বললাম আপনি ডায়মন্ডটা খুলুন, ডায়মন্ড আর পলাটা খুলুন, যে কোনো একটা পড়ুন, দুটো বললে হবে না। আপনার কোন কোন স্টোনগুলো দরকার সেটাকে জানতে হবে, তারপর আপনি করবেন। আপনি শুনছেন টিভিতে, ফোন করছেন আমার এই গ্রহটা খারাপ আছে, আপনি নিয়ে 7 রত্ন, আগে জানতে হবে কোন হাউসের রেমেডি দেওয়া যায়, কোন কোন হাউসের রেমেডি দেওয়া যায় না। এখন আমার ষষ্ঠপতির প্রতিকার দিচ্ছি, ষষ্ঠপতি পাপপীড়িত অবস্থায় বসে আছে, সেক্ষেত্রে কখনো ষষ্ঠপতির প্রতিকার না।
এখন আমাকে বললো আমার ভাগ্যরত্ন হীরা, আমি একটা হীরা পরে নিলাম, একটা আমার দরকার 50 সেন্ট, আমি একটা 100 সেন্টের হীরা পরে নিলাম, কখনো সম্ভব একদমই কখনো সম্ভব তাই। না। এগুলোকে দেখতে হবে, সঠিক বিচার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে যদি প্রতিকার প্রতিবেদন আমরা করতে পারি, সেক্ষেত্রে ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবো। নাহলে কি হবে, ঘোড়ার ডিম হবে লাস্টে। একদমই। আর ঠিক এই কারণে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কিন্তু ভীষণ দরকার, যিনি আপনাকে এই প্রপার গাইডলাইনটা করে দিতে পারবেন। একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা নমস্কার, থেকে কে বলছেন? বলছেন? আমি বৈশাখ থেকে বলছি। আমার আপনার নাম শিবম ঘোষ। বলুন। কি ঘোষ? শিবম ঘোষ। ডেট অফ বার্থ 7/11/2004। সঙ্গে থাকবেন। 7/11/2004। কর্ম নিয়ে প্রশ্ন না এডুকেশন? 7/11/2004। 7/11/2004। হ্যাঁ, তোমার তো সর্বকাজে বাধা হতে চায়, ভাবো একটা হয়ে যায় আর একটা, প্ল্যানিং করো একটা হয়ে যায় আর একটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, চাকরি বাকরি পাচ্ছ না, তাই তো? চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছ। একদম এই 26-এর কিছু চান্স আছে, ওই জন্য প্রথম কথা বলে দেই ভাই, তুমি ভাই হিসেবে বলছি, একটা ছোট্ট হিসেবে বড় দাদা মনে করে একটা কথা বলি, ঠিক আছে? তোমার জন্মগোষ্ঠীতে কেতুটা খুব পীড়িত অবস্থায় বসে আছে। যদি পারো কেতুটা, রবি কেতুর প্রতিকার করো, না হলে কিন্তু তুমি কাজ বাজ কোনো কিছুতে সঠিক ডেভেলপমেন্ট পাবে না। প্ল্যানিং করবে একটা, হবে কিন্তু আরেকটা। কথাটা বুঝতে পারলে? ঠিক আছে। এই দুটো গ্রহে একটু প্রতিকার প্রতিবেদন করে দিলে ভালো থেকে ভালো জায়গায় যেতে পারবে, না হলে কিন্তু সমস্যা লেগেই থাকবে। কথাটা বুঝতে পারলে? মানে আমার 26 সালে কিছু আসবে না? আরে বাবা, 26 সালে হবে রে বাবা প্রতিকার। তুমি কথাটা বুঝছো না, প্রতিকারটা করো, তোমার গ্রহ রবিটা আর কেতুটার প্রতিকার করো, না হলে হবে না। যে জায়গায় যে সমস্যাগুলো আছে, আরো কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো তুমি চেম্বারে না আসলে বলা যাবে না। তুমি যদি পারো একটু ফোনে কনসাল্ট করো, যে নিচে কলিং যাচ্ছে সেখানে ফোনে যোগাযোগ করো, সব কিছু বলে দেওয়া হবে ফোনে। সব এই ওপেন মিডিয়ায় সব বলা যায় না, সেটা একটু বুঝতে হয়। একদমই তাই। তোমার কাছাকাছি হবে শিয়ালদাচ্ছে, তুমি শিয়ালদায় একটু যোগাযোগ করে পারাও, শুক্রবার দিন শিয়ালদায় পেয়ে যাবে। ঠিক কথাই। আসলে সমস্যাটাকে আগে চিনতে হবে। আমরা যেটার জন্য ওই করি যে সবসময় আগে ভাবে কখন সমস্যা থেকে বেরোতে পারবো, কিন্তু সমস্যাটাকে চিনতে চাই না। সমস্যা থেকে বেরোতে গিয়ে নিজেই একটা গর্ত থেকে বেরোতে গিয়ে নিজেই একটা ছোট গর্ত থেকে বেরোতে গিয়ে বড় গর্ত নিজেই করে ফেলছি, এই হচ্ছে সমস্যা। একদম। আচ্ছা, আমরা এর পরেরটা একটু দেখে নিই। পরের যে কানেকশনটা রয়েছে জে পে পি, জে আর পি, ঠিক আছে? হ্যাঁ। জের ক্ষেত্রে বলে দিচ্ছি 2026 ভালো যাবে, ঠিক আছে? যাদের বিয়ে বহুদিন থেকে বিয়ে প্ল্যানিং চলছিল, বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু এই বছর জে আর পি যাদের জাতক জাতিকারা আছেন, ঠিক আছে, তাদের কিন্তু বিয়ে হবে। বা যাদের বহুদিনের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য লেগে আছে, বা বহুদিনের রিলেশন ভেঙে যাওয়ার পক্ষে, মানে ভেঙে যাচ্ছে আবার কন্টিনিউ করছে, মানে নানা রকমের জগাখিচুড়ি লেগে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবে। হ্যালো হ্যাঁ, নমস্কার। কে রয়েছেন সঙ্গে? ম্যাডাম, আমার নাম শ্রাবণী হাজরা, কোথা থেকে বলছেন? কেশবপুর। বলুন। নিজের জন্য জানবেন তো? হ্যাঁ, নিজের জন্য। ডেট অফ বার্থ 26 জুলাই হুম 1991। ঠিক আছে। কর্ম নিয়ে প্রশ্ন কি? কি নিয়ে প্রশ্ন? হ্যালো। হ্যাঁ, কর্ম নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি আমার কেরিয়ার আর হেলথ নিয়ে একটু জানতে চাই। প্রথম কথা বলে দিচ্ছি, আপনার তো সর্বকাজে বাধা লেগে থাকে, তাই তো? ভীষণ ভীষণ। আপনি ভাবেন একটা প্ল্যানিং করেন, একটা হয়ে যায় একটা, ঠিক আছে? আপনি একটা 10 তারিখে একটা ইন্টারভিউ দিচ্ছেন, আপনার 10 জন বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেলে 10 জন বন্ধু ইন্টারভিউ দিলেন, সবার হয়ে গেল, আপনারটা এসে রাত মুহূর্তে এসে কি বললো, আজকে না বস চলে গেছে, আজকে আপনার হবে না, আপনি নেক্সট ডেটে আসুন। এরকম হয় কি? এক্স্যাক্টলি অবস্টেকল, ভীষণ একদম আনস্টেবল আমার কেরিয়ার। মানে প্রথম কথা বলে দিচ্ছি, আপনার জন্মকুষ্ঠিতে স্যাটার্ন মানে শনি খুব খারাপ অবস্থায় বসে আছে, পাপপীড়িত অবস্থায় বসে আছে, যার জন্য এই কর্মস্থানটা আপনি যতটুকু আপনার যোগ্যতা আছে সেই অনুযায়ী তো কাজবাজ পাচ্ছেন না। যদি কাজ পান, আপনি মনের মতো কোনো কাজ পাচ্ছেন না, তাই তো? রাইট, মানে আমার থেকে আনডিজার্ভিং যারা, তারা হয়তো আমার থেকে এগিয়ে আছে। আরে আমি কি বললাম, যাদের আপনার থেকে কোয়ালিফিকেশন কম, যার সেই যোগ্যতাটা নেই, সেও তাতে আপনার থেকে ভালো বেটারমেন্ট জায়গায় বসে আছে। মানে আপনি আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, আপনি ইন্টারভিউ দিতে যার কাছে যাচ্ছেন, আপনার থেকে তার ক্যাপাবিলিটি কম, সে আপনাকে ইন্টারভিউ নিচ্ছে। হতে পারে, এরকম হয়েছে। বুঝতে পারলেন? প্রথম হয়তো সিলেকশন হয়নি। হ্যাঁ, ঠিক আছে, যদি পারেন আপনারা একটু স্যাটার্নটার প্রতিকার প্রতিবেদন করুন, আপনার কিন্তু শরীর এই বছরটা একটু ভোগাবে, ঠিক আছে? স্যাটার্নটার একটু প্রতিকার প্রতিবেদন করুন। আর আপনার একটু 26টা ক্যারিয়ারের দিক দিয়ে কেমন যেতে পারে? 26টা একটু ডিস্টারবেন্স হতে পারে। যদি পারেন, শুরুতেই বলে দিচ্ছি, শনির সাথে রবি কিন্তু পিতা পুত্রের কখনো সম্পর্ক ভালো ছিল? শনির বাবাকে রবি, তাহলে সূর্যের সাথে কখনো শনির সম্পর্ক ভালো ছিল? না।
তাহলে সেই দিকটা দেখতে হবে। দেখে একটু যদি পারেন আপনি স্যাটার্নটার প্রতিকার প্রতিবিধান করুন, মানে শনিটার প্রতিকার প্রতিবিধান করুন। আর শরীরটা কিন্তু একটু ভোগাবে, মাঝে মধ্যে শরীরে একটু ভোগায় কি হ্যাঁ, আপনি যদি পারেন মঙ্গলের বছরে এমনি মঙ্গল কানেকশন আছে, সেক্ষেত্রে হবে। ঠিক আছে, যদি পারেন একটু প্রতিকার প্রতি আপনি মহামৃত্যুঞ্জয় একটা কবচ ধারণ করুন, মহামৃত্যুঞ্জয় বা সঞ্জীবনী বা বীরভদ্র এইসব কম্বিনেশনে ভালো একটা কবচ আপনি ধারণ করুন, প্লাস স্যাটার্নটার প্রতিকার প্রতিবিধান করুন। সেক্ষেত্রে আপনি ভালো থেকে ভালো জায়গায় আগাতে পারবেন, না হলে কিন্তু লাস্টে ঘুরে ফিরে সব বিগ ফল জিরোই হবে। আর ম্যারেজের দিকটা স্যার, এটা কি ম্যারেজ দেরি আছে, এখনো ম্যারেজ দেরি আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আগে কর্মের যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে হবে। কর্মটা যদি আমি যদি আমার পকেটে যদি টাকা না থাকে তাহলে কি বিয়ে করে কি হবে? ঠিক আছে, বিয়ে করতে গেলে দেখুন, বিয়ে করলে তো সংসার হবে। ঠিক আছে, সংসার মানে কি? সংস্বাস্থ্য হবে, পরিষ্কার কথা। আগে সং কাদেরকে বলা হতো? যারা যাত্রা গানে, আগে তো যাত্রাই ছিল। ঠিক আছে, এখন তো সিনেমা ছিল না, তখন যাত্রা ছিল। ঠিক আছে, থিয়েটার, যাত্রা এইসবই তো মার্কেট ছিল। ঠিক আছে, এখন মেদিনীপুরের দিকে আছে, আমাদের নর্থ ইস্টে এখন নেই। নর্থ ইস্টে ফাংশন চলে এসেছে। ঠিক আছে, সব ফাংশনের জন্য এখন আর ইয়ে নেই। ঠিক আছে, বড় ব্যান্ড ফ্যান্ড নিয়ে অর্কেস্ট্রা করছে। ঠিক আছে, সেই সং মানে হচ্ছে কি মুখে চুন ফুন মেখে কি মেকআপ ফেকআপ মেখে, চুনই বলতো। ঠিক আছে, চুন কাম করে মেকআপ ফেকআপ মেখে নাচ গান সেরকম, সেই কনসার্ট নিয়ে, ঠিক আছে, ঢাল কি নিয়ে বাজনা বাজিয়ে করতো। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সেরকম সংসার মানে আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অসুস্থ হলো, তখন আপনাকে স্ত্রীর সেবা করতে হবে, রান্না করতে হবে, সব কাজই করতে হবে। একটা বাচ্চা আছে, বাচ্চাকেও দেখাশোনা করতে হবে। তার জন্যই বলবো সংসার করবেন, সব ঠিক আছে। ঠিক আছে, সেই জায়গাটা আপনার মানে ক্যাপেবল হতে হবে। এখন আপনি দুদিন আপনার পকেটে টাকা নেই, আপনি বিয়ে করে ফেললেন, আপনার স্যালারি 2000 টাকা, আপনি বিয়ে করে নিলেন, মাস গেলে 10,000 টাকা খরচা, আপনি 8,000 টাকা কি ধার করবেন না লোন নেবেন? একদমই তাই। ওই জন্য কর্মের জায়গাটাকে একদম সঠিক করতেই হবে। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দেবেন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? চঞ্চল ব্যানার্জি বলছি, বর্ধমান থেকে। হ্যাঁ, চঞ্চল ব্যানার্জি, বর্ধমান থেকে। নিজের জন্য জানবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ? 5ই ফেব্রুয়ারি 1995। ঠিক আছে, সঙ্গে থাকুন। 5ই ফেব্রুয়ারি, হ্যাঁ, 1995। 1995। ব্যবসা করেন কি? কিসের চাকরি করেন? হ্যালো, কিসের চাকরি করেন? হ্যাঁ, কোথায় চাকরি করছেন, কোন সেক্টরে? হ্যালো, কিসে? দুর্গাপুরে আছেন। দুর্গাপুরে কি সেক্টরে কাজ করছেন, প্রাইভেট না গভর্নমেন্ট, সেটা জিজ্ঞাসা করছি। প্রায় দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি, আপনার এটা বিজনেসের চার্ট, আপনি শুরুতেই রং চয়েস করেছেন। আপনি আপনার কর্মের জায়গায় ডেভেলপমেন্ট পাচ্ছেন না, এটাই তো আপনার প্রশ্ন। আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। ঠিক আছে, টাকা ধরে রাখতে পারছেন না, স্যালারি পাচ্ছেন, ধরুন আপনি 10,000 স্যালারি পাচ্ছেন, এক মাসের 1 তারিখে স্যালারি, ধরুন 1 তারিখে স্যালারি হয়। ঠিক আছে, 1 তারিখে আপনি স্যালারি পাচ্ছেন, 5 তারিখের মধ্যে সব শেষ। বাকি মাসটা কিভাবে চলবে সেটা আপনি ভাবতে পারছেন না। কি হবে এখন, আমি কি করব? অযথা আপনি বিভিন্ন জায়গা থেকে বাকি নিয়ে নিচ্ছেন, ঋণ করছেন, ব্যাংক থেকে ছোট ছোট লোন নিতে হচ্ছে, এইসব সমস্যাগুলো আপনার হচ্ছে। এটা ঋণ কর্জা আপনার শরীরের উপর চলে আসে, তাই তো? আপনি যদি পারেন, আপনার জন্মকুষ্ঠিতে কিছু কিছু পাপপীড়িত অবস্থায় আছে, সেই গ্রহগুলোকে প্রতিকার প্রতিবেদন করুন। আর আপনার একটা যেটা ওপেন মিডিয়া বলা হচ্ছে, আপনার পার্সোনাল কিছু কিছু সমস্যা আছে, সেগুলো একটু যদি পারেন অফ টাইমে ফোন করবেন, রাতের দিকে আরো বিস্তারিত বলে দেওয়া হবে। বুঝতে পারলেন? একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে রয়েছে, লাস্ট আমরা জানবো ডি কে। দেখুন, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এর আগের দিনও ডি নিয়ে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, ডি যাদের আছে তাদের তো 2026-এ ফাটাফাটি, পরিষ্কার কথা। তো ডির জাতক জাতিকাদের 2026-এ ফাটাফাটি অবস্থা হবে, একটা প্রথম কথা বলে দিচ্ছি। দ্বিতীয় কথা, ডি আর কে জাতক জাতিকারা বহু বছর ধরে প্রেম ভালোবাসা করছেন, বিবাহ প্ল্যানিং নিচ্ছেন, বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে বিবাহদের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বিবাহর আগে জোটক বিচার মাস্ট এদের ক্ষেত্রে। ওদের ক্ষেত্রে দেখুন, এখন বিয়ে 10 মিনিটে হয়ে যাচ্ছে, 10 মিনিটে বিয়ে, 15 মিনিটে সংসার, 1.5 ঘন্টায় ডিভোর্স। গল্প সেরকম গল্পই আজকাল হচ্ছে। ডিভোর্স হতে সময় লাগে না, বিয়ে হতে সময় লাগে। ওদিন আমরা এক জায়গায় গিয়েছি, ঠিক আছে, গুয়াহাটিতে, আমরা ঘুরে আসতে 2 ঘন্টার মধ্যে ঘুরে আসতে আসতে বিয়ে হয়ে গেল। ঠিক আছে, বলছে বিয়ে শেষের দিকে। তো সেক্ষেত্রে বলবো যে 2026 কেমন যাবে, এটা কিন্তু একটা সাময়িক একটা প্রেডিকশন। এরপরে রয়েছে জন্মছক, আপনার জন্মছক কি বলছে? প্রত্যেকটা জন্ম কুষ্ঠিতে নেটাল ছক, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেটাল ছক আমাদের দেখতে হবে। সেই বিষয়গুলোকে দেখে বলতে হবে যে কি সমস্যা আছে, কোথা থেকে সমস্যা আছে, কি করলে কি হবে না হবে, সবকিছু দেখার দরকার আছে। আমি যদি হুটোপাটি করি তাহলে তো হবে না। একটার পর একটা যে প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, খুব ভালো থেকে ভালো জায়গায় আমি আগাতে পারবো। না হলে কি হবে, লাস্টে বিগ ফল জিরো।
একদম, সেই জন্য বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। মহারাজ শ্রীজিৎ শাস্ত্রী রয়েছেন আপনাদের জন্য। যারা দূরের বন্ধু রয়েছেন অনলাইনেও কিন্তু কথা বলতে পারেন। তার জন্য যে বুকিং নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করে একটু সিস্টেমটা জেনে নেওয়া, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।